হাতে ২-৩ দিনের একটা ছুটি আছে, আর ভাবছেন কোথাও গিয়ে কাটিয়ে এলে হয়। তো চলে আসুন ওড়িশার কৈলাস কপিলাসে। পূর্বঘাট পর্বতমালার মধ্যে ৪৫৭ মিটার উচ্চতায় অবস্থিত কপিলাস পাহাড়, যার উপরে শোভা পাচ্ছে পবিত্র শৈবক্ষেত্র বাবা চন্দ্রশেখরের মন্দির। সমগ্র ওড়িশা ও ওড়িশাবাসীর কাছে এই কপিলাস পাহাড়ই হল ওড়িশার কৈলাস পাহাড়। হিন্দুশাস্ত্রে আসল কৈলাস কোনটি তা বিতর্কিত। অধিকাংশ মানুষ মনে করেন তিব্বতে মানস সরোবরের অদূরে কৈলাস পর্বত, কিন্তু হিমাচল প্রদেশের মানুষ দুটি বিকল্প কৈলাসের কথা বলেন। একটি মণি মহেশ কৈলাস ও অন্যটি কিন্নর কৈলাস। কিন্তু ওড়িশাবাসীর কাছে এই কপিলাস হল আসল কৈলাস। এই বিতর্কিত আলোচনাকে এখানেই ইতি করে আমরা এবার দেখে নেব কপিলাস আপনারা কেন আসবেন, আর এলেই বা কিভাবে আসবেন, কি কি দেখবেন, আর কোথায় থাকবেন, তার যাবতীয় তথ্য। তাই অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমেই বলি কিভাবে যাবেন। কলকাতা থেকে গাড়িতে বালাসোর ও ভদ্রক হয়ে আপনারা কপিলাস যেতে পারেন। রাস্তা খুব ভালো, সময় মোটামুটি ৭ থেকে ৮ ঘন্টা লাগবে। ট্রেনে এলে শালিমার সম্বলপুরগামী মহিমা গোসাইন এক্সপ্রেস ও সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন ঢেঙ্কানাল, সেখান থেকে কপিলাস। আর না হলে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলপথে পুরী চেন্নাই বা হায়দ্রাবাদগামী ট্রেনে কটক, সেখান থেকে অটোতে বাদামবাড়ি বাসস্ট্যান্ড, বাদামবাড়ি বাসস্ট্যান্ড থেকে প্রতি ৩০ মিনিটে ঢেঙ্কানাল যাওয়ার বাস আছে। ১.৫ ঘণ্টায় ঢেঙ্কানাল পৌঁছে আবার টাউন বাস বা গাড়ি ভাড়া করে ৪০ মিনিটে কপিলাস পাহাড়তলি। সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়তলি থেকে শেয়ারে জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় শাটেল গাড়ি যায় কপিলাস হিলটপে। পাহাড়তলি থেকে গাড়িতে আপনারা যখন কপিলাস হিলটপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, সেই অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। পাহাড়ি ঘাটি রাস্তায় একের পর এক হেয়ারপিন বেন্ড, দূরে অরণ্য অধ্যুষিত উপত্যকা। যারা আপনারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জানিয়ে রাখি, কপিলাস ঘাটি রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে, ঠিক সেখান থেকেই একটি পাহাড়ি সিঁড়ি রাস্তা চলে গেছে উপরের দিকে। মোটামুটি ১.৫ কিলোমিটার পাহাড়ি পথে ১৩৫২টা সিঁড়ি দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন কপিলাস হিলটপে, একদম বাবা চন্দ্রশেখরের মন্দিরের সামনে। সেই যাত্রা কিছুটা কষ্টকর ও সময় সাপেক্ষ হলেও ভালো লাগবে। আর বলে রাখি, নিজের ২ পায়ের ওপরে ভরসা থাকলে এটাই শর্টকাট। যাত্রা খুবই মনোরম। পথে আপনারা দেখতে পাবেন বেশ কিছু ছোট ছোট মন্দির আর প্রাকৃতিক ঝরনা। বন্ধুরা, কপিলাস যাত্রাপথে বাদর ও হনুমান থেকে সাবধান। চোখের পলক পড়তে না পড়তে এরা আপনার ব্যাগ বা মোবাইল নিয়ে চম্পট দেবে, তাই সাবধান। গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব ১২৪৬ খ্রিস্টাব্দে শ্রী চন্দ্রশেখরের জন্য মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা কপিলাস মন্দিরের শিলালিপিতে নির্দেশিত রয়েছে। মন্দিরের বাদিকে পায়ামৃত কুণ্ড এবং ডানদিকে মারিচি কুণ্ড রয়েছে। মন্দিরের মূল জগমোহনটি কাঠের তৈরি। মন্দিরে শ্রী গণেশ, কার্তিক, গঙ্গাদেবী ও অন্যান্য মূর্তি দেখতে পাওয়া যায়। পতিত পাবন জগন্নাথ দেব মন্দিরের পার্শ্ব দেব রূপে স্থাপিত। ভগবান বিশ্বনাথ মন্দিরও কপিলাসে অবস্থিত। কিছু পণ্ডিতদের কাছে এটি ভগবান শিবের দ্বিতীয় কৈলাস। শ্রীধর স্বামী, যিনি ভাগবত পুরাণের টিকা লিখেছিলেন, কোনো এক সময়ে এখানেই থাকতেন। মন্দির চত্বরে কিছু পুরনো মঠ আছে। প্রতি বছর মহাশিবরাত্রির সময় এখানে খুব বড় মেলা বসে, আর প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী তাদের মনস্কামনা নিয়ে বাবা চন্দ্রশেখরের দর্শন করতে আসেন। কপিলাসের চন্দ্রশেখর মন্দির ছাড়াও ঢেঙ্কানাল ও তার পাশাপাশি অঞ্চলে আরও বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে। আসুন জেনে নিন সেগুলি। কপিলাস পাহাড়ের পাদদেশেই রয়েছে কপিলাস জুওলজিক্যাল পার্ক ও সায়েন্স পার্ক। বিভিন্ন রকমের বন্য প্রাণী,
পাখি আর বিশেষ করে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র, বোটিং ব্যবস্থা সহ একটি লেক, আর সেই সঙ্গে জঙ্গল সাফারি। সায়েন্স পার্কটি সুন্দর বাগানে ঘেরা, কিছুটা সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। বৈজ্ঞানিক উপায়ে প্রকৃতিকে কিভাবে কাজে লাগিয়ে মানব সভ্যতার উন্নতি সম্ভব, তার বিস্তারিত তথ্য জানতে পারবেন সেখানে বানানো নানা মডেলগুলো থেকে। ঢেঙ্কানাল বাসস্ট্যান্ড থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে রয়েছে জোরান্ডা, যার পরিচিতি মহিমা ধর্মের প্রধান কার্যালয় হিসাবে। মহিমা ধর্মীয়দের ১৮২৬ সালে প্রতিষ্ঠিত দেবতাহীন মন্দির, ধুনি মন্দির, নীতি মন্দির, গাদি মন্দির, অখণ্ড বাতি মন্দির ও জ্যোতি মন্দির, প্রত্যেকটি এই জায়গাটিতে একটি বিশেষত্ব দাবি করে। মাঘী পূর্ণিমার দিন এখানে বেশ বড় এক উৎসবের আয়োজন করা হয়। মহিমা শাখার উপাসকদের তৈরি বেশ কিছু মন্দির রয়েছে এখানে। উৎসবের সময় কৌপিনধারী সাধুরা এখানে আসে দূর দূরান্ত থেকে। সপ্তশয্যা, ঢেঙ্কানালের প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি নাম হল সপ্তশয্যা। শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে রয়েছে এই অতিসুন্দর পর্যটন স্থলটি। কথিত আছে, রামায়ণের বনবাস পর্বে রাম, লক্ষ্মণ ও সীতাদেবী এখানে কিছুদিন কাটিয়েছিলেন। পাহাড়ের উপরে রঘুনাথের মন্দিরের পাশাপাশি রামসীতার মন্দিরও আছে। রামচন্দ্রের এই মন্দির তৈরি করেছিলেন ঢেঙ্কানালের তৎকালীন রানী রত্নপ্রভা দেবী। প্রতি বছর রাম নবমীর দিনে এখানে এক উৎসবের আয়োজন করা হয়, আর সেই সময় বহু ভক্তদের ভিড় হয় এখানে। ধর্মীয় স্থান হওয়ার পাশাপাশি সপ্তশয্যা তার অসাধারণ প্রাকৃতিক পরিবেশের জন্যে পর্যটকদের আকর্ষণ করে। তাই সপ্তশয্যাকে আপনারা মিস করবেন না। এখানে যদি আপনারা নাইট স্টে করতে চান, তারও সুবিধা আছে। ওড়িশা পর্যটন বিভাগের অন্তর্গত ইকো ট্যুর ওড়িশার ওয়েবসাইট থেকে আপনারা চাইলে নেচার রিসর্ট বুক করতে পারেন। যতননগর ভৌতিক রাজপ্রাসাদ, ঢেঙ্কানালের আরও একটি আকর্ষণ হল যতননগর রাজবাড়ি। পাহাড়ের উপরে কঙ্কালসার দেহ নিয়ে একাকী রয়েছে এই রাজপ্রাসাদ। নির্জন পাহাড়ি পথ, ঘন অরণ্যে ভরা, পুরো পরিবেশটাই একরকম গাছমছম ব্যাপার। এখানে এলে কিছু সময়ের জন্যে মনে হবে আপনি কোনো ভৌতিক মুভির শুটিং স্পটে এসে পড়েছেন। এই রাজপ্রাসাদকে নিয়ে লোকমুখে অনেক কথা ও কাহিনী প্রচলিত আছে, কিন্তু সেসব সত্য উদ্ঘাটন না করে আমি বলবো আপনারা নেহাতেই ফটো শ্যুটের জন্যে এখানে একবার যেতে পারেন। ঢেঙ্কানাল থেকে কপিলাস যাওয়ার পথে কিছুটা গেলেই রাস্তার বাদিকে আপনারা দূর থেকে পাহাড়ের উপর এই রাজপ্রাসাদটিকে দেখতে পাবেন। নিঃসঙ্গ একাকী অনেক লুকোনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ি। ঢেঙ্কানাল শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে বৃহৎ মিষ্টি জলের হ্রদ অংশুপা ও সারান্ডা গড়হিল, যার ২টি সেপারেট ভিডিও আপনারা আমার চ্যানেলের প্লেলিস্ট বা ভিডিও লিস্ট থেকে পেয়ে যাবেন। দেখে নেবেন আপনারা। ঢেঙ্কানাল ভ্রমণ পর্বে যদি হাতে সময় থাকে নিশ্চয়ই একবার ঘুরে আসবেন। দারুণ জায়গাটা। এখানেও যদি আপনারা নাইট স্টে করতে চান, তার সুবিধা রয়েছে। ওড়িশা পর্যটন বিভাগের অন্তর্গত ইকো ট্যুর ওড়িশার ওয়েবসাইট থেকে আপনারা চাইলে নেচার রিসর্ট বুক করতে পারেন। আপনাদের পরবর্তী গন্তব্য হওয়া দরকার ডোকরা গ্রাম। ডোকরা শিল্পের জন্য বিখ্যাত এই গ্রামটি ঢেঙ্কানালের মূল শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। পাহাড়ের পাদদেশে কয়েক ঘর ডোকরা শিল্পীর বাসস্থান। এনারা পুরুষানুক্রমে এই একই কাজ করে চলেছেন। প্রথমে পোড়ামাটির ছাঁচ তৈরি করে তার উপর মোমের ডিজাইন বানানো হয়। তারপর সেই ডিজাইনের উপর অদ্ভুত কায়দায় গলিত পিতল ঢেলে সেটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডায় জমে যাওয়ার পর পিতলে সেই ছাঁচটা বসে গিয়ে তৈরি হয় অপূর্ব সব মূর্তি। এইসব কাজ যারা আপনারা ভালোবাসেন তারা একবার ঘুরে আসবেন। পছন্দ হলে সেই সব জিনিস ঘরের জন্যে কিনে নিতেও পারেন।
দাতাত্রেয়া সাই বাবার আশ্রম। আপনারা যারা সাই বাবার ভক্ত তাদের জানিয়ে রাখি, ঢেঙ্কানাল কপিলাস রাস্তার পাশেই রয়েছে সাই বাবার সুন্দর এই আশ্রমটি। বাবার সুন্দর মন্দির সহ আশ্রমের পরিবেশ মনে এক আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করে। সবুজ গাছগাছালি ও ফুলের বাগান দিয়ে সাজানো এই শান্ত পরিবেশে কিছুটা সময় আপনারা পরিবারকে নিয়ে কাটাতে পারেন। মন্দিরের অন্নপ্রসাদ যদি আপনারা গ্রহণ করতে চান, তাহলে তার জন্যে নির্দিষ্ট টাকার কুপন কেটে নিতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিন থাকবেন কোথায়। কপিলাস এলে ঢেঙ্কানাল শহর ও তার পাশাপাশি অনেক হোটেল রয়েছে, যার জন্যে আপনারা ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। তাও আপনাদের সুবিধার জন্যে আমি কিছু হোটেলের নাম ও যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ইয়ো ইয়ো হুইলসের সঙ্গে থাকুন। আবার দেখা হবে।